শ্রীমদ্ভগবদ্গীতা বা অন্যান্য শাস্ত্রের নির্যাস হিসেবে শ্রীমদ্ভাগবতমকে গণ্য করা হয়। দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে যোগী বা ভক্তের হৃদয় পরমাত্মার অবস্থানের একটি অত্যন্ত সুন্দর এবং ধ্যানলব্ধ বর্ণনা দেওয়া হয়েছে। এই শ্লোকটি আমাদের শেখায় যে ঈশ্বর কোথাও দূরে নন, বরং তিনি প্রতিটি জীবের হৃদয়ে অতি ক্ষুদ্র রূপে বিরাজমান। শ্রীমদ্ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্লোকটি হল, কেচিৎ সদেহান্তহৃদয়াবকাশে প্রাদেশমাত্রং পুরুষং বসন্তম চতুর্ভুজং কঞ্জর্থাঙ্গ শঙ্খ গদাধরং ধারণয়া সরন্তি। এই শ্লোকটির বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, কেউ কেউ তাঁদের নিজেদের দেহের অভ্যন্তরে হৃদাকাশে অবস্থিত প্রাদেশমাত্র অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মধ্যবর্তী স্থানের পরিমিত আয়তন বিশিষ্ট সেই পরম পুরুষ ভগবানের ধ্যান করেন। তিনি চতুর্ভুজ এবং তার চারটি হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে আছেন। শ্লোকের গূঢ় তাৎপর্য। এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে আধ্যাত্মিক উপলব্ধির বিভিন্ন স্তরের মধ্যে পরমাত্মা উপলব্ধি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। যোগীরা যখন ধ্যানের মাধ্যমে অন্তর্মুখী হন, তখন তারা পরমেশ্বর ভগবানকে তাদের হৃদয়ের অন্তরালে দর্শন করতে পারেন। এখানে প্রাদেশমাত্র শব্দটির ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ। এর অর্থ হল প্রায় 8 ইঞ্চি বা হাতের এক বিঘত পরিমাণ জায়গা। ভগবান অসীম হওয়া সত্ত্বেও ভক্তের বা যোগীর ধ্যানের সুবিধার্থে এবং তার অপ্রাকৃত লীলার মহিমায় তিনি ক্ষুদ্র রূপে হৃদয়ে অবস্থান করেন। এটি ভগবানের অণুর চেয়েও অণু হওয়ার ক্ষমতার একটি বহিঃপ্রকাশ। শ্লোকে ভগবানের যে রূপের বর্ণনা দেওয়া হয়েছে তা হল বিষ্ণুর রূপ। তিনি চতুর্ভুজ। এই চারটি হাত চারটি বিশেষ প্রতীকের ধারক। শঙ্খ হল পবিত্রতার প্রতীক, যা মায়ার ঘুম থেকে জীবকে জাগিয়ে তোলে। চক্র হল কালের বা সময়ের প্রতীক, যা দিয়ে তিনি অধর্ম বিনাশ করেন। গদা হল আসুরিক প্রবৃত্তি দমনের শক্তির প্রতীক এবং পদ্ম হল শান্তি ও আশ্রয়ের প্রতীক। এই রূপটি কোনো কাল্পনিক অবয়ব নয়, বরং এটি ভগবানের নিত্য ও সত্য রূপ। যোগী যখন একাগ্র চিত্তে এই রূপের ওপর মনোযোগ স্থাপন করেন, তখন তার চিত্তের সমস্ত কলুষতা ধুয়ে মুছে যায়। সাধারণ মানুষ মনে করে ভগবান বোধহয় আকাশকুসুম কোনো ধারণা অথবা তিনি কেবল দূর কোনো স্বর্গে বাস করেন। কিন্তু এই শ্লোকটি আমাদের নিশ্চিত করে যে ভগবান পরমাত্মা রূপে প্রতিটি অণু পরমাণুতে এবং প্রতিটি জীবের হৃদয়ে সাক্ষী হিসেবে বসে আছেন। তিনি আমাদের কর্মের দ্রষ্টা এবং পরম সুহৃদ। যারা পরমাত্মার এই রূপের ধ্যান করেন, তারা বাহ্যিক জগতের মোহের দ্বারা বিচলিত হন না। আধুনিক যুগেও এই ধ্যানের প্রাসঙ্গিকতা অপরিসীম। অস্থির মনের শান্তি খুঁজতে মানুষ যখন বাইরের বিষয়ের ওপর নির্ভর করে, তখন ভাগবতম আমাদের নিজের ভেতরে তাকানোর পরামর্শ দেয়। ভগবান শ্রীকৃষ্ণের এই পরমাত্মা রূপটি ধ্যানের মাধ্যমে উপলব্ধি করা সম্ভব হলে একজন ব্যক্তি জড় জগতের শোক, মোহ এবং ভয় থেকে মুক্ত হতে পারেন। হৃদয়ের যে নিভৃত কোণে পরমাত্মা অবস্থান করেন, সেই স্থানটি অত্যন্ত পবিত্র। তাই সাধক যখন ধ্যানের মাধ্যমে সেই স্থানে পৌঁছান, তখন তিনি এক দিব্য আনন্দ অনুভব করেন। এই শ্লোকটি স্পষ্টভাবে নির্দেশ করে যে পরমেশ্বর ভগবান কোনো নিরাকার শূন্যতা নন, বরং তিনি এক পরম পুরুষ, যার নির্দিষ্ট রূপ এবং গুণ রয়েছে। ভক্তিযোগের মাধ্যমে এই রূপের সেবা ও স্মরণ করাই হল মানব জীবনের পরম লক্ষ্য। পরমাত্মার সেই অপ্রাকৃত ও মনোহর রূপের আরও গভীর বর্ণনা প্রদান করে। পূর্ববর্তী শ্লোকে আমরা ভগবানের প্রাদেশমাত্র রূপের কথা জেনেছি, আর এই শ্লোকে তার সেই রূপের ভূষণ এবং অঙ্গসৌষ্ঠবের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যা একজন ধ্যানমগ্ন যোগীর চিত্তকে আকৃষ্ট করে। প্রসন্ন বক্ত্রং নলিনায়তেক্ষণং কদম্ব কিঞ্জল পিসঙ্গ বাস্যং লসম্মহারত্ন হিরণ্ময়াঙ্গদং স্ফুরন্মহারত্ন হিরণ্যমৌলিন। এই শ্লোকটির বঙ্গানুবাদ করলে দেখা যায় যে ভগবানের মুখমণ্ডল অত্যন্ত প্রসন্ন এবং তার চক্ষুদ্বয় পদ্মফুলের পাপড়ির মতো আয়ত ও সুন্দর। তার পরিহিত বস্ত্র কদম্ব ফুলের কেশরের মতো পীতবর্ণ বা হলদেটে। তার দুই বাহুতে রত্নখচিত স্বর্ণালঙ্কার বা অঙ্গদ শোভা পাচ্ছে
এবং তার মস্তকে মহামূল্যবান মণিমাণিক্য খচিত স্বর্ণমুকুট উজ্জ্বলভাবে ভাস্বর হয়ে আছে। শ্লোকের গূঢ় তাৎপর্য। এই শ্লোকটি পাঠ করলে ভগবানের রূপের এক অপূর্ব মাধুর্য আমাদের মানসপটে ভেসে ওঠে। শ্রীল শুকদেব গোস্বামী এখানে অত্যন্ত নিপুণভাবে ভগবানের ধ্যেয় রূপটি বর্ণনা করেছেন। আধ্যাত্মিক সাধনায় রূপের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে যখন কেউ পরমাত্মার ধ্যান করেন, তখন তার চিত্তকে স্থির করার জন্য ভগবানের এই মনোহর রূপটি শ্রেষ্ঠ অবলম্বন। ভগবানের মুখচ্ছবি এখানে প্রসন্ন বলে বর্ণনা করা হয়েছে। এর অর্থ হল ভগবান তার ভক্তের প্রতি সর্বদা করুণাময় ও হাস্যময়। জগতের দুঃখ কষ্টে ক্লিষ্ট জীব যখন অন্তরের গভীরে এই প্রসন্ন মুখমণ্ডল দর্শন করে, তখন তার সমস্ত জাগতিক জ্বালা নিবারিত হয়। তার চোখ দুটিকে পদ্মপলাশের সঙ্গে তুলনা করার অর্থ হল তার দৃষ্টি অত্যন্ত শীতল, শান্ত এবং প্রেমময়। কদম্ব ফুলের কেশরের রঙের বস্ত্র পরিধানের মাধ্যমে তার দিব্য পীতাম্বর রূপটি প্রকাশিত হয়েছে, যা বৈকুণ্ঠের ঐশ্বর্যকে স্মরণ করিয়ে দেয়। শ্লোকে বর্ণিত অলঙ্কারসমূহ যেমন অঙ্গদ এবং মুকুট কেবল বাহ্যিক সজ্জা নয়, বরং এগুলি ভগবানের বিভূতি ও ঐশ্বর্যের প্রতীক। মণিমাণিক্য এবং স্বর্ণের উল্লেখ থাকলেও এগুলো এই জড় জগতের নশ্বর ধাতু বা পাথর নয়, এগুলো চিন্ময় বা অপ্রাকৃত উপাদানে গঠিত। যোগী যখন তার হৃদয়ে এই রত্নখচিত রূপটি দর্শন করেন, তখন তিনি বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবানই সমস্ত জগতের অধিপতি এবং পরম ঐশ্বর্যশালী। এই বর্ণনার তাৎপর্য হল ভক্তকে নিরাকার ব্রহ্মের ধারণার ঊর্ধ্বে নিয়ে গিয়ে সাকার ও ব্যক্তিগত ভগবানের প্রতি আকৃষ্ট করা। অনেকে মনে করেন যে ধ্যানের বিষয়বস্তু কেবল একটি আলোকবিন্দু বা শূন্যতা, কিন্তু ভাগবতম আমাদের শিক্ষা দেয় যে পরমাত্মা হলেন এক পরম পুরুষ বা পুরুষোত্তম। তার রূপ অত্যন্ত সুনির্দিষ্ট এবং আকর্ষণীয়। এই রূপের ধ্যান করলে চিত্তের একাগ্রতা বৃদ্ধি পায় এবং মনের চঞ্চলতা দূর হয়। পরমাত্মা আমাদের হৃদয়ে কেবল নীরব সাক্ষী হিসেবে বসে নেই, বরং তিনি তার এই দিব্য রূপ নিয়ে আমাদের অন্তরের অন্ধকার দূর করার জন্য অপেক্ষা করছেন। আমরা যখন জাগতিক বিষয়ের পেছনে না ছুটে অন্তর্মুখী হয়ে এই প্রসন্ন বদন ভগবানের শ্রীমূর্তির কথা চিন্তা করি, তখন আমাদের ভক্তি ক্রমশ গাঢ় হয়। এই শ্লোকটি আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা কোনো নীরস বিষয় নয়, বরং এটি ভগবানের রূপ, গুণ এবং সৌন্দর্যের এক অক্ষয় ভাণ্ডার। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।